অলরাইট, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা অ্যাডস্টেরা থেকে আয় করতে চাচ্ছেন, আজকে নতুন একটি মাধ্যম দেখাবো এবং এই মাধ্যম থেকে আপনি মিনিমাম প্রতি মাসে কন্টিনিউ ১ মাস কাজ করলে ১ মাস কাজ করার পর থেকে 100% আপনি $1000 পর্যন্ত প্রতি মাসে আয় করতে পারবেন। তা না হলেও মিনিমাম আপনি $100 থেকে $300 আয় করতে পারবেন শুরুর দিকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কপি ব্লগিং ওয়েবসাইট তৈরি করে, অর্থাৎ কপি কন্টেন্ট দিয়ে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে কিভাবে অ্যাডস্টেরা থেকে আপনারা প্রতি মাসে মিনিমাম $300 পর্যন্ত আয় করবেন এই মাধ্যমটি দেখাবো। অনেকে আমার আর্নিং প্যানেল দেখে হয়তোবা চিন্তা করবেন আমি নিজেও তো আর্নিং করি না। তো আপনাদেরকে বলবো, যখন আমি এই অ্যাডস্টেরার প্লেলিস্টটি তৈরি করেছি, যে অ্যাডস্টেরা থেকে একদম শূন্য থেকে আমরা আর্নিং এর যতগুলি প্রসেস, যতগুলি মেথড, যতগুলি মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যমকে অ্যাপ্লাই করে আমরাও প্রতি মাসে মিনিমাম $300 পর্যন্ত আয় করব এবং আপনাদেরকে লাইভ দেখাবো এই প্লেলিস্টে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি অনেক বছর যাবত গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি, এজন্য গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু আমি কন্টিনিউ 17 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত এক একটি অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমি উইথড্র দিয়েছি। এই প্রমাণ আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও রয়েছে। তো আমি যেহেতু গুগল অ্যাড নেটওয়ার্ক বা অ্যাডসেন্স থেকে এই ধরনের আর্নিং এখনো করছি বা করতে পারছি, অবশ্যই আমি আমার প্রতি কনফিডেন্স যে 100%, যেহেতু আমি লাস্ট 2 মান্থ যাবত এই অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক নিয়ে রিসার্চ করেছি, তাদের ওয়েবসাইট কিভাবে পেমেন্ট দেয়, তাদের কন্টেন্ট পলিসিগুলি কি, অন্যান্যরা কিভাবে প্রতি মাসে $1000 পর্যন্ত আয় করছে, এজন্য আপনাদেরকে ভিডিও তৈরি করছি এবং পাশাপাশি আমি নিজেও কিন্তু এই অ্যাডস্টেরা থেকে আয় করার জন্য প্রত্যেকটি প্ল্যাটফর্ম রেডি করছি। ইভেন আপনাদের এই প্লেলিস্টে আমি আপনাদেরকে বললাম যে এই প্লেলিস্টে আপনাদেরকে প্রতি মাসে মিনিমাম $300 পর্যন্ত অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে আপনাদেরকে এই সকল মাধ্যম, যে সকল মাধ্যম আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, এই সকল মাধ্যমের ভিডিও তৈরি করে দেন আপনাদেরকে পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো। অলরাইট, তো স্ক্রিনে আপনারা যে ব্লগ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি একদম ফ্রিতে ব্লগারে তৈরি করা। এটি কিন্তু ইউএস নিউজ 24 এই নামটি দেওয়া হয়েছে এবং এখানে যত কন্টেন্ট রয়েছে বা এখানে যত কন্টেন্ট পাবলিশ হবে এই প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু ইউএস নিউজের, অর্থাৎ আপনারা এই ট্রেন্ডিং ইউএস নিউজের কন্টেন্ট গুলি কপি করে আপনারা অনায়াসেই এই ব্লগ ওয়েবসাইট কিন্তু তৈরি করে গুগল ইন্ডেক্স করে সেখান থেকে ভিজিটর নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আজকে এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু আমি তৈরি করেছি। আপনাদেরকে যদি এখান থেকে দেখায় যে আজকে তৈরি করে 105টি ভিজিটর অলরেডি কিন্তু চলে এসেছে, তাহলে আপনি চিন্তা করেন 1 মাস যাবত যদি আপনি কাজ করেন তাহলে কি পরিমাণ ভিজিটর আসবে। এখনো পর্যন্ত আমি কিন্তু এখানে অ্যাডস্টেরার অ্যাড যুক্ত করি নাই। তো আপনাদেরকে দেখানোর জন্য যে বেসিক একদম ফ্রিতে একটি ফ্রি ব্লগার টেমপ্লেট তৈরি করে এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু তৈরি করেছি। তো এই ফার্স্টে আপনারা এই কাজটি কপি কন্টেন্ট বা কপি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ফার্স্টে ব্লগারে গিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে নেবেন। এই ওয়েবসাইটে গুগল ট্রেন্ডিং এর এই কন্টেন্টগুলি, কপি কন্টেন্টগুলি লেখার জন্য বা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে আপনি গুগলে চলে যাবেন, দেন এরপর গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ট্রেন্ড লিখে। গুগল ট্রেন্ডের এই ওয়েবসাইট চলে আসবে, অর্থাৎ গুগল ট্রেন্ডে প্রতিদিন কোন নিউজগুলি যাচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন একটি গ্রাফ কিন্তু দেখা যাচ্ছে যে গুগল ট্রেন্ডে প্রচুর পরিমাণ ট্রাফিক এই যে বাংলাদেশ থেকেও আসছে। তো আমরা যে কাজটি করব, ইউএস কান্ট্রি নিয়ে কাজ করব, ট্রেন্ডিং নাও এই ফিচারে আপনারা চলে যাবেন, দেন এরপর সিলেক্ট লোকেশন দেখতে পাবেন। এই সিলেক্ট লোকেশনে বাংলাদেশ ডিফল্ট আকারে থাকবে, এখান থেকে ইউনাইটেড আপনি সিলেক্ট করে দিবেন। তো ইউনাইটেড দেওয়ার পর আপনার সামনে এইরকম ইউনাইটেড স্টেট চলে আসবে, এই কান্ট্রিটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখানে কিন্তু গুগল ট্রেন্ডে যে সকল কন্টেন্ট গুলি চলছে এখানে কিন্তু লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন এই যে এই কন্টেন্টটি মাত্র 10 ঘন্টায় ভিউজ এসেছে বা ওয়েবসাইটে ভিজিটর এসেছে 1 মিলিয়ন প্লাস এবং এখানে এটি দেখুন 200K। এখানে দেখুন এরকম অসংখ্য অসংখ্য দেখতে পাবেন যে 1 ঘন্টায় 10,000, 20,000, 50,000, 1 মিলিয়ন ভিজিটর কিন্তু এই কিওয়ার্ড গুলিতে আসছে। এগুলি কিন্তু ট্রেন্ডিং নিউজ ইউএস কান্ট্রি। তো এই ট্রেন্ডিং নিউজগুলি যদি সঠিকভাবে প্রপার ভাবে আপনি কপি করে এই ব্লগ ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে আপনি পাবলিশ করতে পারেন, তাহলে আপনি কিন্তু
100% সাকসেস হবেন। তো এখান থেকে ধরুন আমরা এই ট্রেন্ডিং টপিকটি নিয়ে আমরা একটি পোস্ট করব, 10 ঘন্টা আগে 20,000 কে ভিজিটর আসছে। তো এটি করার জন্য এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এই কিওয়ার্ডটির উপরে, দেন এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি গ্রাফও দেখতে পাবেন যে এখন ট্রেন্ডিং এ বর্তমানে এই কন্টেন্টটি কিন্তু নিচের দিকে ভিজিটর যাচ্ছে। তো আপনি এখান থেকে যেগুলি ঊর্ধ্বগতি আছে সেগুলি নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে এগুলি কিন্তু ট্রেন্ডিং নিউজ, হয়তো 2 থেকে 3 দিন পর্যন্ত আপনার থাকবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে আসলে এখানে দেখুন যেই ওয়েবসাইট গুলি এখানে ট্রেন্ড হয়েছে বা এখান থেকে ভিজিটর আসছে সেগুলি কিন্তু লিস্ট পেয়ে যাবেন, মিনিমাম 3টি ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের এই কন্টেন্টটি আপনি ওপেন করে নেবেন। তো এই যে এখানে দেখুন এই কন্টেন্টটি কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর এই কন্টেন্টে আসছে, যেটি 10 ঘন্টায় আমরা দেখলাম যে 20,000-এর উপরে ভিজিটর এসেছে। তো এই কন্টেন্টটি আমরা কপি করে আমাদের ব্লগ ওয়েবসাইটে লিখবো। দেখেন খুবই ছোট কন্টেন্ট, এখানে 200 থেকে 300টি ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এরা নিজেরাও আপনারা দেখেন গুগল অ্যাডসেন্স না অ্যাডস্টেরার অ্যাড কিন্তু এই ওয়েবসাইট গুলিতেও ব্যবহার করা হয়েছে এবং এই অ্যাডস্টেরার মাধ্যমে সেম ওয়েতে কিন্তু তারা এই আর্নিং গুলি করছে। তবে তারা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করেছে, আমরা ব্লগারে করব। যখন আমরা এখান থেকে ভালো একটি রেজাল্ট দেখতে পাবো তখন ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি শিফট হয়ে যাব। তো এখান থেকে ফার্স্টেই হেডলাইন রয়েছে, এই হেডলাইনটি আমরা কপি করে নেব। তো আমরা যদি কপি করে নিয়ে ডিরেক্টলি এখন আমাদের ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করি তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে এই যে পোস্ট সেকশনে চলে যাবেন, দেন এরপর এখান থেকে এই যে নিউ পোস্ট এখানে চলে যাবেন। তো এরপর এখানে আমাদের পোস্ট করতে হবে। তো আমরা ডিরেক্টলি কপি করব না, আমরা যে কাজটি করব, আমরা আমাদের গুগলে গিয়ে জাস্ট চ্যাট জিপিটি লিখে আমরা সার্চ করব, চ্যাট জিপিটির এই ইন্টারফেস চলে আসবে, সবাই জানেন কম বেশি। তো এখান থেকে যাওয়ার পর এখানে আমরা এই হেডলাইনটি বা টাইটেলটি দিয়ে দিব। টাইটেলটি দেওয়ার পূর্বে অবশ্যই রিরাইট লিখে দিব। আপনারা ম্যাজিকটি দেখতে পাবেন যে কিভাবে আমরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করব চ্যাট জিপিটির মাধ্যমে। তো দেখুন এখানে আমরা রিরাইট লিখে এখানে আমাদের এই কন্টেন্টের টাইটেলটি দিয়ে দিলাম, এরপর এন্টার প্রেস করে দিব। দেন এখানে চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে আমাদের এই টাইটেলটি লিখে দিবে এবং এই টাইটেলের সেম অর্থ কিন্তু সেম থাকবে। আপনাদেরকে যদি দেখাই যে এই কন্টেন্ট কপি করে নিলাম, গুগল ট্রান্সলেট করে আমরা দেখব। অলরাইট, তো এখান থেকে আমরা এই কন্টেন্টটির অর্থ দেখব। তো এখানে দেখুন এই কন্টেন্টটির কিন্তু এখানে অর্থ চলে এসেছে যে থামেনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান বজায় রেখে পশ্চিমের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক হওয়া ইঙ্গিত দিয়েছেন। তো এখানে কিন্তু থামেনি এই ইঙ্গিতটি দিয়েছে। এখন আমরা গুগল চ্যাট জিপিটির মাধ্যমে যেটি পরিবর্তন করলাম আপনারা দেখতে পাবেন এই যে এখানে প্রত্যেকটি ওয়ার্ড, এই যে এখানে দেখুন এবং এখানে দেখুন প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখান থেকে যদি কপি করে আমরা নিই এবং গুগল ট্রান্সলেটে এটিও ট্রান্সলেট করে দেখি যে অর্থগুলি ঠিক আছে কিনা, একদম দেখুন কোনো পরিবর্তন নেই। থামেনি পশ্চিমাদের সাথে সহযোগিতা করার জন্য উন্মুক্ততার ইঙ্গিত দিয়েছে কিন্তু সন্ত্রাসবাদের বিষয়ে তার অবস্থান অটল রয়েছে। তো এই টাইটেলটি আমরা জাস্ট কপি করে নেব, অর্থাৎ চ্যাট জিপিটি রিরাইটের মাধ্যমে এখান থেকে আমরা কপি করে নিব। দেন এরপর এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা সেম সেই ব্লগ ওয়েবসাইটে চলে যাব যে ব্লগ ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্টটি লিখছি। এরপর এখান থেকে আমরা এই যে মেটা ডেসক্রিপশন রয়েছে এই মেটা ডেসক্রিপশন সেম ভাবে কপি করে নিব এবং এখান থেকে আমরা চ্যাট জিপিটি চলে যাব এবং এখানে সেম ভাবে রিরাইট করে নিব। আপনারা সেম ভাবে এই গুগল ট্রেন্ডিং এর যে কোনো একটি কন্টেন্টকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এরপর চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করে আপনারা কন্টেন্ট গুলি পাবলিশ করবেন। তো অলরাইট, তো চ্যাট জিপিটি এবং গুগল ট্রেন্ডের সাহায্যে আমাদের কিন্তু এই কন্টেন্টটি রিরাইট করে কপি করা শেষ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ব্লগ ওয়েবসাইটে যে ইমেজ রয়েছে এরকম একটি ইমেজ কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা চাইলে এখান থেকেও ইমেজটি ডিরেক্টলি কপি করে নিতে পারি অথবা ইমেজের মাধ্যমে কিভাবে ভিজিটর আসে সেটিও দেখব এবং একটি ইমেজ আমরা অর্গানিক ভাবে তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য জাস্ট এই কন্টেন্টের হেডলাইন বা টাইটেল রয়েছে সেটি আপনি নিয়ে গুগলে সার্চ করবেন। এর পাশাপাশি আপনারা এখানে আসার পর এই যে ইমেজ সেকশন দেখতে পাচ্ছেন, ইমেজ সেকশনে চলে যাবেন এবং এখানে দেখুন এই রিলেটিভ অসংখ্য ইমেজ রয়েছে, আপনি কিন্তু সেই ইমেজগুলি ব্যবহার করতে পারবেন। তবে এখানে এই যে ইমেজ সেকশন, এখান থেকে যে কেউ ইমেজ থেকেও কিন্তু ডিরেক্টলি যে ওয়েবসাইটে লিংক দেখতে পাচ্ছেন এই সকল ওয়েবসাইটে চলে যায়। এজন্য অবশ্যই আপনার এই ইমেজগুলি কিন্তু সঠিকভাবে
এসইও করে আপনার মতো করতে হবে। তো এখান থেকে ধরুন এই ইমেজটি আমরা কপি করে নিব। অলরাইট, ইমেজ ডাউনলোড করা হয়ে গেলে আমরা ক্যানভা প্রিমিয়াম প্রো তে চলে আসব। যাদের প্রিমিয়াম প্রো দরকার আপনারা অবশ্যই আমাকে নক করবেন। মাত্র 100 টাকায় প্রিমিয়াম প্রো এই ক্যানভা অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। তো এই ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটি মেজারমেন্ট সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু আগে থেকে কাজ করেছিলাম আমি এখান থেকে সেটি ডিফল্ট আকারে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটা ডিলিট করে দিব। আমাদের ডিভাইসে যেখানে আমরা সেভ দিয়েছিলাম সেখান থেকে ইমেজটি ওপেন করে নেব। তো ইমেজটি ওপেন করে নিলে এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। ইমেজটি সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ইমেজটি নিয়ে চলে আসব এবং ইমেজটি এখান থেকে বড় করে দিব। দেন এরপর এডিট ইমেজ এই অপশনে চলে যাব। এরপর এডিট ইমেজের এখান থেকে আমরা কিছু পরিবর্তন করব। এখান থেকে এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এরপর এখান থেকে এই যে আপনারা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, এটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু পরিবর্তন আসবে। তো আমরা এটি কমিয়ে না বাড়িয়ে দিচ্ছি। এছাড়াও এখান থেকে বিভিন্ন ফিচারগুলি থেকে একটু ইমেজের কালার আপনারা পরিবর্তন করে নেবেন। দেন এরপর এখান থেকে যে কাজটি করতে হবে, আপলোড অপশন, আপনার যে লোগো রয়েছে সেই লোগোটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা যুক্ত করে দিতে পারেন, অথবা পোস্টের হেডলাইনটিও এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা ওয়েবসাইটের এখানে লোগোটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে শেয়ার অপশন, শেয়ার অপশন থেকে ডাউনলোডের পর এখান থেকে জেপিজি, দেন এখান থেকে সাইজটি একটু কমিয়ে দিব যাতে রেজুলেশন একদমই ভালো থাকে, সাইটের স্পিডগুলি। তো এখান থেকে আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমাদের ইমেজ, এই যে এই ইমেজটি আমরা ডাউনলোড দিয়েছিলাম, তো এই ইমেজটি এখান থেকে আমরা রিনেম করে দিব, অর্থাৎ এখান থেকে ইমেজের ইন্টারনাল এসইও গুলি কমপ্লিট করব। তো ইন্টারনাল এসইও কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের কন্টেন্টের যে মূল টাইটেল রয়েছে, যে কিওয়ার্ডটি, সেই টাইটেলটি আমরা কপি করে নিব। দেন এরপর আমরা এই ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা এই ইমেজের যে নামটি থাকবে সেই নামটি এখান থেকে আমরা রিনেম করে দিব। দেন আমাদের যে নামটি কিওয়ার্ডে রয়েছে ব্লগ পোস্টের, অর্থাৎ টাইটেলটি, সেটি দিয়ে দিব। এরপর এখান থেকে প্রপার্টিজে চলে যাব। এই সম্পর্কেও অনেক ভিডিও আছে যে ইমেজ এসইও আপনারা সঠিকভাবে কিভাবে করবেন ব্লগ পোস্টের জন্য, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নেবেন। দেন এখান থেকে ডিটেলসে চলে যাব। এরপর এখানে ট্যাগ দিয়ে দিব এবং কমেন্টস, সেম কিওয়ার্ডটি কিন্তু এখানে আমরা ব্যবহার করে দেন অ্যাপ্লাই এবং ওকে করে দেব। এখন আমাদের ইমেজ এসইওর কাজ কিন্তু কমপ্লিট। এখন ইমেজটি আমরা এই পজিশনে যুক্ত করব। দেন এখান থেকে আপলোড এ কম্পিউটার, দেন ইমেজটি এখান থেকে আমরা নিয়ে আসব। তো আপনারা আপনাদের মতো করে আরো বেশি সময় দিয়ে সুন্দরভাবে আপনারা এই কাজগুলি করবেন। প্রতি কন্টেন্টে আমি দেখেছি যে প্রতি কন্টেন্টে আপনি এক্সপার্ট হয়ে গেলে 5 থেকে আপনার 7 মিনিট সময় লাগবে। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু একটি করে পোস্ট আপনারা দিতে পারবেন। তো এখান থেকে ইমেজ আমরা যুক্ত করে নিলাম। দেন এরপর এখানেও একটু এসইও করতে হবে। সেটিংস অপশনে চলে যাবেন, এক্স লার্জ এটি দিয়ে আপডেট করে দিবেন এবং এখান থেকে সেটিংস অপশনে অল্টার টেক্সট এর এখানে কিওয়ার্ডটি দিয়ে দিবেন বা টাইটেলটি, এবং এখানেও টাইটেলটি পোস্টের দিয়ে দেন আপডেট করে দিবেন। এরপর এখন আমাদের সব কাজ শেষ। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্ট থেকে ইন্টারনাল যে লিঙ্কগুলি বা অন্যান্য পোস্ট রিলেটিভ পোস্ট হিসাবে নিচের দিকে আপনারা দিয়ে দিতে পারেন। দেন এরপর এখান থেকে লেভেলের কাজ হচ্ছে ক্যাটাগরি তৈরি করা। তো এটি আমাদের ট্রেন্ডিং নাও নিউজ বা ইউএস নিউজ। তো আমরা এখানে ট্রেন্ডিং নাও এই ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটি লিখে দিবেন এখানে কিন্তু সেই ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। দেন এরপর নিচের দিকে চলে আসবেন, পার্মালিঙ্কে চলে আসবেন। এখান থেকে কাস্টম পার্মালিঙ্ক দিলে খুবই ভালো, বাট ডিফল্ট আকারে যেটি আছে সেটিও আপনারা রেখে দিতে পারেন। দেন লোকেশনে কোনো কাজ নেই। সার্চ ডেসক্রিপশন, এখানে অবশ্যই আপনার পোস্টের যে হেডলাইন রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশডে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার সাইটে কিন্তু এই পোস্টটি কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে গিয়ে এটি রিলোড দিয়ে দেখি যে পোস্টটি আসলে এখানে পাবলিশড হয়েছে কিনা এবং ইমেজটি শো করছে কিনা, তো এই যে দেখুন এই পোস্টটি আমরা কিন্তু করেছি এবং ট্রেন্ডিং নাও। এবং আপনার ব্লগ ওয়েবসাইটটি এমন ভাবে তৈরি করবেন, আপনার মেনুগুলি এবং ফিচারগুলি এখান থেকে আপনার ট্রেন্ডিং নাও, ইউএস নিউজ অটোমেটিকলি একজন ভিজিটর দেখে বুঝে ফেলবে যে এটি বাহিরের কান্ট্রির একটি ওয়েবসাইট এবং এখানে কিন্তু ভিজিট করবে। তো পোস্টটি আমরা যদি এখান থেকে ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন যে পোস্টটি কিন্তু কমপ্লিটলি এখানে আপনি দেখতে পাবেন। অলরাইট, তো এইরকম ভাবে আপনারা প্রতিদিন
প্রতিদিন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই গুগল ট্রেন্ড থেকে আপনারা মিনিমাম 10টি করে পোস্ট আপনার ব্লগ ওয়েবসাইটে করবেন। কতদিন? 7 দিন। 7 দিন যখন আপনি 10টি করে পোস্ট করবেন তখন অটোমেটিকলি আপনার এই পোস্টটি কিন্তু গুগল এইরকম ট্রেন্ডে চলে যাবে। আর একটি পোস্ট যদি গুগল ট্রেন্ডে চলে যায় তাহলে আপনাদেরকে কিন্তু আমি ট্রাফিক লেভেল দেখিয়েছি যে এখানে 1 মিলিয়ন পর্যন্ত কিন্তু 10 ঘন্টায় 5 ঘন্টায় ভিজিটর আসছে। তো এই ভিজিটরের একটি অংশ হলেও কিন্তু আপনি পাবেন। তবে আপনার এই ওয়েবসাইটের পোস্টগুলি কিন্তু দ্রুত ইন্ডেক্স হতে হবে। তো দ্রুত ইন্ডেক্স হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, গুগল সার্চ কনসোলে গিয়ে আপনার ওয়েবসাইটটি এইরকম ভাবে যুক্ত করে নেবেন। তো দেখুন আমার গুগল ওয়েবসাইটে এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু আমি ইনস্ট্যান্ট যুক্ত করেছি। তো আপনি যুক্ত করার জন্য কিভাবে যুক্ত করবেন? অ্যাড প্রপার্টি গুগল সার্চ কনসোলে যাওয়ার পর এখান থেকে ইউআরএল প্রিফিক্স এখানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট দিয়ে দেন এখান থেকে কিন্তু কন্টিনিউ করে দিবেন। দিলে আপনার সাকসেসফুলি কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটটি এখানে চলে আসবে। এরপর আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সাইট ম্যাপ যুক্ত করতে হবে। কারণ সাইট ম্যাপ যদি যুক্ত না করেন তাহলে গুগলের রোবট কখনোই ক্রল করবে না এবং আপনার এই পোস্টগুলি গুগলে কিন্তু ইন্ডেক্স করবে না। তো এই কাজটি আপনি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে সাইট ম্যাপ অপশনে চলে যাবে। এরপর আপনার ব্লগ ওয়েবসাইটে এই যে দেখুন এখানে আমার ব্লগ ওয়েবসাইটে সাইট ম্যাপ যুক্ত করা রয়েছে এবং অলরেডি 3টি পোস্ট কিন্তু ডিসকভার পেজে চলে গিয়েছে। সাকসেসফুলি এরকম সাইট ম্যাপ যুক্ত করবেন। তো ব্লগ ওয়েবসাইটের সাইট ম্যাপ আপনি কোথা থেকে পাবেন? তো আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল চলে যাবেন, দেন এরপর এখানে আপনারা স্ল্যাশ দিয়ে দিবেন, এরপর robots.txt এটি লিখে এখান থেকে এন্টার করবেন। তো এন্টার করলে আপনার robot.txt এখানে চলে আসবে এবং নিচের দিকে আসলে এখানে দেখুন সাইড ম্যাপ পেয়ে যাবেন। তো এই যে এখান থেকে এই সাইড ম্যাপ অংশটুকু আপনি কপি করে নেবেন, দেন এরপর এখান থেকে আপনি এটি পেস্ট করে দিবেন, দেওয়ার পর সাবমিট দিয়ে দিবেন। সাকসেসফুলি ইনস্ট্যান্ট কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইরকম ভাবে আপনার চ্যাট জিপিটি এবং গুগল ট্রেন্ডের এই পোস্টগুলি নিয়ে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করে কপি করে আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টিনিউ আপনি যদি প্রতিদিন 10টি করে পোস্ট দেন এবং ইনস্ট্যান্ট গুগলে ইন্ডেক্স হওয়া শুরু হয় আপনি প্রচুর ভিজিটর কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। আপনারা আমি আশা করব আপনারা কেউ নিরাশ হবেন না যে অ্যাডস্টেরা থেকে ফ্রিতে কিভাবে আপনারা আর্নিং করবেন সে বিষয়ে। আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলি অনেক প্রয়োজন আছে, আবার অনেক ভিডিও আছে যেগুলি থেকে ছোট ছোট অনেক বিষয় শেখা যায়। এজন্য ভিডিওগুলি আপনারা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি বর্তমানে আপনারা দেখছেন যে আমার ইউটিউব চ্যানেলে যতগুলি ভিডিও আসছে সবগুলি কিন্তু এই অ্যাডস্টেরা সম্পর্কিত। তো এই অ্যাডস্টেরা সফলতা না আসা পর্যন্ত আমরা কিন্তু এই অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক ছেড়ে দিব না। এজন্য প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আপনারা এই মাধ্যমটি এখন আপনারা যারা মুভি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন না, আপনারা এই নিউজ ইউএস নিউজ আপনারা এই টাইপের ব্লগ একটি ওয়েবসাইট তৈরি করুন। ইনশাআল্লাহ এই ওয়েবসাইটে আরো অনেক মাধ্যম রয়েছে ট্রাফিক নিয়ে আসার, সেই মাধ্যমে ট্রাফিক নিয়ে এসে আমরা কিন্তু আর্নিং করব। তো আশা করছি পরবর্তী পর্বের ভিডিও আরো বেশি দুর্দান্ত হবে এবং অ্যাডস্টেরা থেকে আয় সম্পর্কিত ভিডিও আসবে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।